কক্সবাজার এসে আমরা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে সকালবেলা বাস থেকে নেমে বা ট্রেন থেকে নেমে আমরা রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালা বা টমটমওয়ালা এদের হেল্প নেই রুম বুকিংয়ের জন্য বা হোটেল বুকিংয়ের জন্য। ওরা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে মামা মামা বলে ডেকে, স্যার স্যার বলে ডেকে তাদের পছন্দ মতো হোটেলে কিন্তু তারা নিয়ে যায় এবং তারা কিন্তু একটা বড় অ্যামাউন্ট কমিশন খেয়ে ফেলে। দেখেন, নর্মালি ধরেন আপনার কাছ থেকে রুম ভাড়ার ক্ষেত্রে হয়তো 1500 টাকা নিল, সেক্ষেত্রে ওই যে মানে রিক্সাওয়ালা আপনাকে নিয়ে গেল, সেক্ষেত্রে ওই 500 টাকাই কিন্তু কি ওই খেয়ে ফেলবে, মানে রিক্সাওয়ালা খেয়ে ফেলবে। বুঝতে পারছেন? তো আপনি যদি ওই রিক্সাওয়ালার হেল্প না নিয়ে নিজে নিজে হোটেল খোঁজেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 1000 টাকাতেই পাবেন। কিন্তু আমি বলছি যে যদি আপনি আগে থেকে রুম বুক করে না আসেন, সেক্ষেত্রে নিজে নিজে যদি খোঁজেন, সেক্ষেত্রে আপনি কমে হোটেলটা কিন্তু পাবেন। আর যদি ওনাদের হেল্প নিয়ে হোটেলটা খোঁজেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মানে ওই কমিশনের টাকাটা ওদেরকে দিলেন আর কি, হোটেল ভাড়া বেশি দিয়ে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন হোটেল ভাড়ার ব্যাপারে। তো আর ঝামেলাবিহীনভাবে আপনারা যদি হোটেল বুক করতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে www.obokash.com এই ওয়েবসাইট ভিজিট করুন, অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন। মেসেজ দিয়ে আপনারা আপনাদের বাজেট এবং দিন তারিখটা বলুন, আমরা আপনার বাজেটের মধ্যে সেরা রুমটা কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো আরেকটা কথা বলা বাহুল্য, সেটা হচ্ছে যে হোটেল মানে রিক্সাওয়ালারা কিন্তু আপনাকে ভালো মানের বা ভালো যে হোটেলগুলা সেগুলোতে খুব বেশি একটা নিয়ে যাবে না, বিকজ যত খারাপ মানের হোটেল তত কিন্তু কমিশনের পরিমাণ বেশি, ভালো হোটেলগুলোতে কিন্তু কমিশনের পরিমাণ কম। তো আপনি মানে উনি হয়তো আপনাকে কম টাকায় রুম ভাড়া করে দিবে, আপনি বললেন যে ভাই 1500 টাকা বা 1000 টাকার মধ্যে খুঁজে দেন, সে কিন্তু ভাই ওই 2000 টাকার রুম কিন্তু আপনাকে 1000 টাকায় খুঁজে দিবে না। সে কিন্তু এই 1000 টাকার রুম কোথায় আছে, যে হোটেলওয়ালা ভাবে 500, রিক্সাওয়ালা ভাবে 500, ওই জায়গাতে কিন্তু আপনাকে নিয়ে যাবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। ধন্যবাদ।